নমস্কার। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর একটানা একটি মাস সূর্যের সিংহ সংক্রান্তির কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ সুদীর্ঘ 11 মাস পর, ঠিকই শুনছেন, একটানা 11 মাস পর 12 মাসের মাথায় সূর্য আপনাদের পরাক্রম ভাবের অধিপতি, তিনি কিন্তু স্বগৃহে গোচর করছেন, কেতুর সাথে সংযুক্ত হচ্ছেন। 12 তারিখে সূর্য গ্রহণ হচ্ছে, তার ঠিক 5 দিন পর 17 তারিখে আবার সূর্যের সিংহ সংক্রান্তি ঘটার মাত্র 11 দিন পর 28 তারিখেই কিন্তু আমরা চন্দ্রগ্রহণও পরিলক্ষিত করব। আর বর্তমানে কিন্তু গুরু বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে তিনি উচ্চস্থ হয়েছেন। শনি কিন্তু আপনাদের কর্মস্থানে বক্রী অবস্থানেও আছেন। আমরা সূর্যের নক্ষত্রগত গোচর নিয়ে আলোচনা করব। আর আপনাদের মধ্যে যারা মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে কলকাতাতে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন। আর এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমাদের চেম্বার আছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। রাজ্যক চ্যানেলকে আপনারা যেভাবে সমর্থন করেছেন, আশা করি নতুন চ্যানেলকেও ঠিক একই রকম ভাবে সমর্থন করবেন। আর ওভার ফোনের মাধ্যমে তো এনি টাইম যোগাযোগ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, 17ই অগস্টের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। সূর্য কিন্তু যেখানে 5 লেখা আছে, ওটি কিন্তু আপনাদের থার্ড হাউস, পরাক্রমের ভাব। আপনাদের পরাক্রমের ভাবে সূর্য কিন্তু স্বগৃহে স্বক্ষেত্রে গোচর করে তিনি কিন্তু এখানে সিংহ সংক্রান্তি ঘটিয়েছেন, কেতুর সাথে সংযুক্ত হয়েছেন। কেতু মঘা নক্ষত্রে আছে, সূর্য যখন গোচর করবে তখন সূর্য মঘা নক্ষত্রে থাকবে। আবার 31শে অগস্ট কিন্তু সূর্য গোচর করে যাবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনীতে, এবং 13ই সেপ্টেম্বর সূর্য প্রবেশ করে যাবে নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনীতে। দেখুন, মঘা নক্ষত্রতে কেতু সূর্য থাকলেও একটি জিনিস মাথায় রাখতে হবে, মঘা নক্ষত্রের লর্ড কেতু হলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন, আর সিংহাসন নির্দেশ কিন্তু করে সূর্যকেই। কারণ সান ইজ দ্য কিং অফ সোলার সিস্টেম, সূর্য হচ্ছে এই সৌরজগতের রাজা। তাহলে অবশ্যই আপনাদের রাজত্ব কিন্তু আপনারা এ সময় রাজপাট করতে চলেছেন। কারণ আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে সাহস, পরাক্রম উভয়কেই কিন্তু তিনি বৃদ্ধি করতে চলেছেন। এই সময় বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন, ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিং এর কাজ যারা করেন, লাভান্বিত হবেন। সূর্য মানে কি? সূর্য মানে সরকারি চাকরি, সূর্য মানে সরকার পক্ষ, শাসক দল, সূর্য মানে রাজনীতিবিদ, সূর্য মানে প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন। আমাদের শরীরের ভিটামিন ডি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, আমাদের আত্মবিশ্বাস, আমাদের নাম্মান সম্মান, সবই তো সূর্য। আর প্রতিটি ক্ষেত্রেই আপনারা এ সময় নিজেদেরকে মহিমান্বিত অনুভব করতে চলেছেন। এক কথায় বলতে গেলে লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল আপনাদের বাড়বে, বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হবেন। তবে যেহেতু সূর্যের গ্রহণও কিন্তু 12 তারিখে হয়েছে, ইউরোপিয়ান কান্ট্রিজে যারা বিশেষ করে আছেন, কারণ ভারতবর্ষ থেকে সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে না, বাংলাদেশ থেকে হবে না, যারা ইউরোপিয়ান দেশগুলিতে আছেন তাদের বলবো ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। 28শে অগস্টে যখন চন্দ্রগ্রহণ হবে, সে সময় সূর্য কিন্তু মঘা নক্ষত্রেই কিন্তু থাকছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে 28শে অগস্টের পর মানসিক দুর্বলতা যাতে বৃদ্ধি না পায়, এজন্য আপনাদের অবশ্যই পিতা মাতার সেবা আপনারা করলে আপনারা কিন্তু প্রোটেক্টেড থাকবেন, যারা দীক্ষিত প্রোটেক্টেড থাকবেন। আর প্রতিকারের সেগমেন্টে তো আমি এ নিয়ে আলোচনায় থাকছি, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণ প্রাপ্তির যোগ, লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী স্থানে যাত্রা ভ্রমণের যোগ, একই সাথে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের কিন্তু অবশ্যই হওয়ার যোগ আমরা কিন্তু এ সময় পরিলক্ষিত করছি। আর একটা জিনিস মাথায় কিন্তু রাখতে হবে যে এ সময় কিন্তু শনিও বক্রী আছে।
তাহলে অবশ্যই বাজেটকে, খরচকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, মায়ের কর্মের দিকে নজর দিতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর রাখতে হবে। আমি কিন্তু আগেই আমাদের চ্যানেলে শনির যে বক্রি হওয়া এই নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিওটির একদম শেষে আমরা লিঙ্ক দিয়ে দেব, সময় সুযোগ বুঝে দেখে নেবেন। একটানা 138 দিনের জন্য শনি বক্রি হয়েছেন এবং শনি মহারাজ বক্রি হয়েছেন রেবতী নক্ষত্রে। আর ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত শনি কিন্তু বক্রি থাকবে। তাহলে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, যাদের ক্যালসিয়ামের প্রবলেম আছে, বোন ডেন্সিটির ইস্যু আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, হিমোগ্লোবিন ফল করে, তাদেরকে কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে চলতে হবে। তবে সাহস, পরাক্রম, অরা, আকর্ষণের ক্ষমতা এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের জন্য ঘটতেই পারে। আপনাদের মধ্যে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, এ সময় কিন্তু আপনাদের অতিরিক্ত রাগ, জেদ, ঈর্ষা, অহংকার, স্বার্থপরতা এই কয়েকটি জিনিস থেকে আপনারা যদি নিজেদেরকে বঞ্চিত রাখতে পারেন, তাহলে সময়টির সঠিক মাধুর্যতা আপনারা কিন্তু নিজের ব্যক্তিগত স্তরে উপলব্ধি করতে সক্ষম হবেন। আদারওয়াইজ কিন্তু রাগের মাথায় ভালো সময়কেও কিন্তু খারাপ সময়ে আপনারা পরিণত করে ফেলতে পারেন। তাহলে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, শরীরের ঘাম ঝরান, লাভান্বিত হবেন। আপনাদের মধ্যে যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো এ সময় আপনার সাথে বা আপনার আশপাশে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হচ্ছে না তো একটু নজর রাখুন। যদি মনে হয় নজর দোষের শিকার হচ্ছেন বা কালা জাদুর শিকার হচ্ছেন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। বুঝবেন কি করে হওয়া কাজ আটকে যাওয়া, কোনো পশু পাখির আপনার সামনে হঠাৎ করে মৃত্যু হওয়া, বা অতিরিক্ত মাথার চুল দেখা, বা কোনো অশরীরী জিনিসকে ফিল করা, এমনটি যদি হয়ে থাকে আপনারা ইমিডিয়েট কিন্তু আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন, আমাদের কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। আর আপনাদের ক্ষেত্রে রাগকে আপনাদেরকেও কন্ট্রোল করতে হবে। দিবা স্বপ্ন দেখবেন না, লটারি, সাট্টা, জুয়া, নেশা ভাঙ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আপনাদের মধ্যে যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা, ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে, পরিবারে কোনো শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে, এ সময় মামা মাতামহের তরফ থেকে লাভান্বিত হতে পারেন, শ্বশুর মশাইদের তরফ থেকে লাভান্বিত হতে পারেন, দূরবর্তী স্থানে যাত্রা ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। অকাল ফিল্ডে যারা আছেন তারাও লাভান্বিত হবেন। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা বা নাম সংখ্যা, বাংলায় আমরা এই তিনটি জিনিসকেই বলি, হিন্দিতে বলা হয় ভাগ্যাঙ্ক, মূল্যাঙ্ক এবং নামাঙ্ক। তাহলে ইমিডিয়েট পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকারম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। রবিবার করে কালো আর নীল রঙের ড্রেস পরিধান করবেন না, শনিবার করে সাদা জিনিস পরবেন না। সূর্য মানেই কিন্তু পিতা, পিতার যত সেবা করবেন সূর্যের মজবুতি ততটাই কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন, রাজনীতিবিদ আছেন, পিতার সেবা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে সেবা না করতে পারলেও পিতার সাথে অহেতুক কোনো তর্ক বিতর্ক করা বা পিতারকে মনক্ষুণ্ণ যাতে না করা হয় সেদিকে নজর রাখতে হবে। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে খেয়াল রাখতে হবে। শনি মহারাজ কিন্তু আপনাদের ভাগ্যস্থানের মালিক, তিনি কিন্তু কর্মফলদাতা। তাহলে ভাগ্যের মজবুতি যদি চান তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। কর্মের দ্বারা ভাগ্যকে মজবুত করতে হবে। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো, ভোরবেলার সূর্যের আলো গায়ে লাগান। যারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না, আলসেমি ভাব কাজ করে, ভিটামিনের ঘাটতি দেখা দিচ্ছে, অফিসে বসেদের সাথে বারবার টাসেলের সম্মুখীন হচ্ছেন, কর্পোরেট পলিটিক্সের সম্মুখীন হচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনার নেটাল চার্ট বা জন্মছকে সূর্য দুর্বল অবস্থানে আছে। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।